ডিপিএল এ গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে 3 ভেন্যুতে লড়ছে 6 দল। মিরপুরের নাসুম আহমেদের ফাইফারে গোপীবাগের ক্লাব ব্রাদার্স ইউনিয়নের দেয়া 136 রানের টার্গেটে ব্যাট করছে মোহামেডান। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তামিম হোসেন। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, কিছুদিন আগে মমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত বলেছিলেন ঘরোয়া লিগে তাদের চ্যালেঞ্জ ফেস করতে হয় না, যার প্রমাণ এই ডিপিএল এর মঞ্চ। আমরা যদি আজকের ম্যাচটার কথা বলি তাহলে এমন একটা অবস্থা গিয়ে দাঁড়িয়েছিল প্রথম দিকে যে মনে হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন হয়তোবা 100 রানের গন্ডিটা তারা পেরোতে পারবে না, কারণ 61 রানের মধ্যেই কিন্তু তাদের 5 উইকেট তারা হারিয়ে ফেলেছিলেন। তবে সেখান থেকে মাহমুদুল হাসান একটা 35 রানের ইনিংস খেলেছেন, তার উপর ভর করেই কিন্তু তারা 135 রানের একটা সংগ্রহ পেয়েছেন। তো তার জবাবে ব্যাট করতে নেমে কিন্তু ইমরুল কায়েস খুব দায়িত্বশীল একটা ব্যাটিং করছেন, বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেলেছেন। আমরা যেমনটা জানি ইমরুল কায়েস কিন্তু এই আসরে এখন পর্যন্ত একটা সেঞ্চুরি এবং একটা 50 কিন্তু তার ব্যাট থেকে এসেছে। আজকের ম্যাচটাতেও একদম এখন পর্যন্ত 70-এর কাছাকাছি তিনি রান করেছেন। আজকে কিন্তু সে যদি সেঞ্চুরি করতে পারেন সে কিন্তু টপ 5-এ টপ ব্যাটসম্যানদের টপ 5-এর মধ্যে সে চলে আসতে পারবেন। আমরা যেমনটা জানি এই ম্যাচটাতে কিন্তু খুব অল্প সংগ্রহের বিপক্ষে ব্যাট করছে মোহামেডান। তো তাদের এখনও কিন্তু 2 উইকেট পড়ে গিয়েছে, তারপরেও কিন্তু এখনও তাদের মেহেদী হাসান মিরাজ রয়েছেন, মাহমুদুল্লাহ রয়েছেন, তারা কিন্তু এই ম্যাচটা বের করার মতো সক্ষমতা রাখে। এই ম্যাচটা হয়তোবা 30 ওভারের মধ্যেই শেষ হয়ে যাবে আশা করা যায়, কেননা খুব এখন যে ব্যাটসম্যান দুইজন আছেন ইমরুল কায়েস কিন্তু অনেকক্ষণ ধরেই ব্যাটিং করছেন, প্রথমে নেমেছেন, এখনও দায়িত্ব নিয়ে সে বেশ কিছুক্ষণ ধরে ব্যাটিং করছেন। সে বেশ কিছু ভালো শট খেলেছেন এবং ইমরুল কায়েস কিন্তু আমরা যেমনটা জানি এর শেষ 2-1টা ম্যাচে কিন্তু তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, তার ব্যাট থেকে কিন্তু রান আসেনি, কিন্তু প্রথম দিকে তার সেঞ্চুরি ছিল, 50 ছিল। এখন এর আগে তার ব্যাটে 266 রান এসেছিল, আজকে তো 266 রান এসেছিল। তো মিরপুর থেকে ব্রাদার্স ইউনিয়ন এবং মোহামেডানের ম্যাচ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। ডিপিএল গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো নিয়ে আমাদের সহকর্মী তামিম হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর।